এত সৎ এত যোগ্য একজন নেতা উঠে আসছে তারা আর আগে কখনো দেখেনি। তারই উত্তরসূরি আমরা সেই বিএনপি করি, সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাকে ভালোবাসবে? মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি 6 বছর জেল কেটেছেন, তার প্রতি নির্মমতার নির্যাতন করা হয়েছে, মাথা নিচু করেন। আপনারা খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেকবার বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, বদল করে থাকতেন, তাই না? সেইখান থেকে আমরা অশেষ রহমতে ছাত্রদের ছাত্রদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। হাসিনা দেশ থেকে পালাচ্ছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই করো, গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো, তাই করেছে। নুনকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উৎপল ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারোর উপর হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দিই, এই হাত একদম ভেঙে দিলাম। একটা কথা মনে রাখবেন, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবার 24-এ, তার আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দামি দয়া নয়, আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো। এখানে আমাদের কোনো আপোষ নাই। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। উনি তো আসছেন, ওনার কোনো রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই, দেশটাকে নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের আগে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একেবারে লোয়ার হাউস, মানুষের ভোটের সাথে নির্বাচিত হবে, আর আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা।